জম্মুর সত্যম হোটেলের জানলা থেকে সুপ্রভাত জানাচ্ছি। নিচে হিমু আর ভূত অপেক্ষা করছে। আজ আমাদের জার্নি শুরু হলো, এখন 7:05। ওরা পিছিয়ে গিয়েছিল, যা এসে গেছে। আজ 30শে অক্টোবর 2023। আমরা যাচ্ছি আজকে শ্রীনগর, জম্মু থেকে। চলুন, যেতে যেতে কথা হবে। সামনে জম্মু স্মার্ট সিটি গেট, একটা 3 পয়েন্ট ক্রসিং পেরিয়ে আমরা এবার বাঁ দিকের রাস্তাটা ধরব। সকালে সূর্যের আলো এসে পড়ছে। শহর পেরিয়ে এবার পাহাড়ি পথে গাছগাছালির মাঝখান দিয়ে রাস্তা দিয়ে চলা শুরু হলো। রাস্তায় একটা হোর্ডিং দেখলাম, ব্লু পেনজি, একটা প্রজাপতির হোর্ডিং। ডান দিকে কোনো এক নদীর খাদ দেখা যাচ্ছে। ফোর লেন হাইওয়ের মধ্যে ঘোড়া, অদ্ভুত ব্যাপার। বেশ সুন্দর পরিবেশ। আজকের প্রথম টানেল পেরিয়ে গেলাম, আবার একটা টানেল। দারুণ রাস্তা। আবার সেই আগে পিছে চলতে চলতে এরকম হয়, কখনো আগে কখনো পিছনে। অপূর্ব দৃশ্য পাহাড়ে। পাহাড় সে যেরকমই হোক, আমাদের সমতলের মানুষদের পাহাড় সবসময় একটা আকর্ষণ করতে থাকে। ডান দিকে উধমপুর স্টেশন দেখাচ্ছে। এখন 9টা বাজে, 9:06। এখানে এবার একটু ব্রেকফাস্ট করে নেবো। এখনো 174 কিলোমিটার যেতে হবে। ऑमलेट 3, ब्रेड 1, बैगी 2। সময় এখন 10:27, প্রায় 99 কিলোমিটার চালিয়ে এখন শ্যামাপ্রসাদ মুখার্জি টানেলের সামনে অপেক্ষায়। ওদিকের গাড়ি ছাড়লে আমরা যাব। দেশের দীর্ঘতম 9.28 কিলোমিটার দীর্ঘ এই টানেলের সফর শুরু হলো। আর এখানে দেশে প্রথম ইন্টিগ্রেটেড টানেল সিস্টেম ব্যবহার করা হয়েছে। এখন বেলা 11টা। বানিহাল 40, শ্রীনগর 135 কিলোমিটার। কোথায় আছি আমরা? কোথায় আছি জায়গাটার নাম তো জানি না। অনেক নিচে দিয়ে একটা নদী বয়ে আছে, নদীরও নাম জানি না। বানিহাল ডিস্ট্রিক্ট। আগে থেকে 1 ঘন্টা ধরে খারাপ রাস্তা, তারপরে এই বানিহালের জ্যাম। $5,870 ফুট উচ্চতায় 8.45 কিলোমিটার লম্বা এই বানিহাল টানেল। 172 কিলোমিটার এলাম, এখন 1টা বাজে। ওয়েলকাম টু কাশ্মীর ভ্যালি, ভূস্বর্গে স্বাগত। গন্তব্যের দূরত্ব 70 কিলোমিটারেরও কম। একটু রেস্ট নিয়ে নিলাম। পুরো দোস্তুর এয়ার স্ট্রিপ। এসে গেলাম শ্রীনগর শহরে।
অবশেষে ডাল লেকের ধারে বুলেভার্ড রোড, বাঁদিকে ডাল লেক, হাউসবোটগুলো দাঁড়িয়ে আছে। আমাদের আরেকটু যেতে হবে, আমাদের হোটেল প্যারাডাইস সামনেই। সব ড্রাই ফ্রুটস আছে শুনেছি। হ্যাঁ দিয়েছে তো। এই হলো বাটার চিকেন। আমাদের প্যারাডাইস হোটেলের এটা একটা রেস্টুরেন্ট, ওই চত্বরের মধ্যেই, নাম সল্ট। খাবার দাবার মোটামুটি বেশ সাজানো গোছানো, পরিবেশটা বেশ ভালোই আর কি। এই মানে বাজে রুম নিয়ে খুব ডিসগাস্টেড আমরা। সুমন্তদা ঘুমিয়ে পড়েছে অলমোস্ট, বাবা এখানে কাজ করছে। কাল আমরা আপেল খাবো। এটা হচ্ছে, এটা রিস্তা। ইয়ে হ্যাঁ গুস্তাবা, এটা গন্ধ না। হ্যাঁ এটা হচ্ছে তাবাক মাছ। এটা কি রিব? ইয়েস, মাটন রিবস। দিস ইজ রুটি। আজ রাতে আমরা এসেছিলাম কাশ্মীরি ওয়াজওয়ান টেস্ট করতে ডাল লেকের ধারে সামিয়ানা রেস্টুরেন্টে। এখানে অনেক রকমই আইটেম হয়, আমরা 3টি নিয়েছিলাম, যেমন শুনলেন। সুন্দর খাবার, দারুণ পরিবেশ, বেশ তৃপ্তি পেলাম। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজ 31 তারিখ। আজ আমাদের এখান থেকে গুলমার্গ যাওয়ার কথা। ওখানকার হার্টমেন্টে আমাদের ঘর বুক করা আছে, আর সব থেকে বড় কথা গন্ডোলার টিকিট কাটা আছে, 12টার মধ্যে অ্যাভেল করতে হবে। একটা সিদ্ধান্ত নিতে হলো, গুলমার্গ আসা যাওয়ার যে জার্নিটা, ওটা মোটো ব্লগ করা যাচ্ছে না। আমরা তাই একটি কার ভাড়া নিলাম, তাতেই যাচ্ছি। গুলমার্গ গেট পেরোচ্ছি আমরা। আর হ্যাঁ, আমাদের গাড়িটি ড্রাইভ করছেন সাবির আহমেদ। पेड़ का सबसे बड़ा पेड़ का नाम है ये गवर्नमेंट जहाँ भी ये है ना, ये पेड़ ये गवर्नमेंट के खाते में। इसका नाम है बोनी, कश्मीर कहते हैं बोनी। बोनी 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 ये सच अखरोट का पेड़ है। ये सब ये अखरोट का पेड़ लाल वाला है ना, खेती हो रहा है। আজ আমাদের প্রায় 3500 ফিট উচ্চতায় উঠতে হবে। মানে শ্রীনগর ছিল 5200 ফিট, আর গুলমার্গ 8694 ফিট। হোয়াট এভার, 57 কিলোমিটার জার্নি, 1.5 ঘন্টার মতন সময় লাগার কথা। চড়াই পথের রাস্তা শুরু হলো। পাইন, ফার, দেওদার, পপলার ইত্যাদি গাছে ঘেরা বনভূমি আর উঁচু নিচু তৃণভূমি, এই নিয়ে যে কাশ্মীরের যে শোভা, সেটা দেখার জন্যেই বারবার মানুষ ছুটে আসেন এই অঞ্চলে। এবারে শুরু হলো উঁচু নিচু পাহাড়ি পথে, আঁকাবাঁকা পাহাড়ি পথে, দুধারেই হলুদ পাতার গাছের সমারোহ। কিছু কিছু সময় সবুজ গাছের পাতাই দেখুন, আবার হলুদ গাছের পাতা আসছে। অদ্ভুত সুন্দর লাগছে। খুব সম্ভবত এই গাছগুলো হলো ইন্ডিয়ান হর্স চেস্টনাট, হিমালয়ান হর্স চেস্টনাটও বলা হয়, মনে হচ্ছে এটাই। তবে যাই হোক, নাম যাই হোক, এত সুন্দর গাছের সমারোহ দারুণ লাগছে। উচ্চতা বাড়ছে, জঙ্গল এবং পারিপার্শ্বিকের পরিবেশও পাল্টে যাচ্ছে একটু একটু করে, গাছের ধরন পাল্টে যাচ্ছে। তবে
সৌন্দর্যের কোনো খামতি নেই, সৌন্দর্য সেই একটানাই চলছে। এসে বললাম গুলমার্গের সেই বিখ্যাত তৃণভূমি, পিছনে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে, এইখানে হচ্ছে গন্ডোলা রাইডটা, আমরা থাকবো হচ্ছে এখানে। এই গন্ডোলার টিকিট কটার সময়? চলো হয়ে গেছে। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, গন্ডোলার ফেজ 2 নয়তো বন্ধ হয়ে যেতে পারে ব্যাড ওয়েদারের জন্য। তো এই ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী যা অ্যাক্টিভিটি আছে পরের ভিডিওতে খুব শীঘ্রই আসছি। ধন্যবাদ। গন্ডোলা, হিয়ার উই কাম।